আমি যদি এখন এই কমেন্টটা দেখিয়ে বলি যে এই মহিলা এই কমেন্টটা করেছে, এই মহিলাকে গ্রেপ্তার করতে হবে, পুলিশের কাছে গিয়ে যদি বলি, পুলিশকে এই মহিলাকে গ্রেপ্তার করে নেবে? আমাকে তো পুলিশকে জানাতে হবে এই মহিলা কবে কোথায় এই কমেন্ট করেছে। সেই পোস্টের লিঙ্ক আমার কাছে চাইবে পুলিশ। সব কিছু যদি আমি দিতে পারি তাহলেই পুলিশ আমার কমপ্লেনটা নেবে, পুলিশ মামলা করবে। আর যদি না দিতে পারি তাহলে পুলিশ কিছুই করবে না। তাই ওই থানায় গিয়ে একটা কমপ্লেন দিলাম, পুলিশ লিখে দিল নট ভেরিফাইড, স্ট্যাম্প মেরে পাঠিয়ে দিল। আপনি বলছেন এটা মামলা হয়ে গেছে, এফআইআর করে ফেলেছি। এটা এফআইআর নয়, এটা মামলা নয়। ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলবো না, আর কোনো ভিডিও করব না। সরকারের যা পদক্ষেপ নেওয়ার সরকার নিচ্ছে, প্রশাসনের যা পদক্ষেপ নেওয়ার প্রশাসন নিচ্ছে। আমাদের উদ্দেশ্যই ছিল এই বিষয়টা সরকারের নজরে আনার, সরকার যাতে বিষয়টা গুরুত্ব সহকারে দেখে। মেন স্ট্রিম মিডিয়া যারা প্রথম থেকে চুপ করেছিল তারা যাতে এই বিষয়টা নিয়ে কথা বলে। আজকে সবাই কথা বলছে, আজকে সরকার ব্যবস্থা নিচ্ছে, আমাদের তো এটাই উদ্দেশ্য ছিল। এখন সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপে আপনারা কতটুকু খুশি, আপনারা কতটুকু সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না, সেই নিয়ে আপনারা প্রশ্ন তুলতে পারেন, আপনারা আলোচনা সমালোচনা করতে পারেন। কিন্তু গতকালকে দেখলাম কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানাতে 500 থেকে 600 জন মহিলা গিয়ে আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে পুলিশের কাছে। আমি নাকি রাজবংশী সমাজের মা বোনদেরকে নিয়ে অত্যন্ত নোংরা ভাষায়, কুরুচিকর ভাষায় গালাগালি করে কোনো কমেন্ট করেছি, আমার বিরুদ্ধে পুলিশের অ্যাকশন নিতে হবে। আপনারা আগে এই ভিডিওটা দেখুন, তারপরে আমি বাকি কথা বলছি। আমার যেটা বলার আমি পরে বলছি। ওর বাড়ি কোথায়? আমাদের রাজবংশী ছেলেগুলোকে তুলে নিয়ে গেছে, বাড়ি বলে গেছে, ওগুলো তো সোশ্যাল মিডিয়া থেকে বের করা হচ্ছে। আমরা রাজবংশী, আমাদের এত অপমান হচ্ছে, আমাদের মা বোনদের নিয়ে কুরুচিকর মন্তব্য করছে, এগুলো তো দেখবেন আপনারা। আমরা কি বলবো কোথায় বাড়ি? না না, আমি বলছি আপনাদের এই লোকালে কেউ আছে কি? না, আমাদের জানা নাই। আমাদের গাড়ি সোশ্যাল মিডিয়া, এই জন্য ঠিকানা বলতে পারবো না। আমি আপনাদেরকে সম্মান জানিয়ে বলছি, আপনারা যদি মনে করে থাকেন এগুলো করলে আমি ভয় পেয়ে যাব, আমি চুপ করে যাব বা আমি থেমে যাব, তাহলে আপনারা ভুল করছেন। আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। 500 জন কেন, 1000 জন কেন, 10,000 জন কেন, 1 লক্ষ 10 লক্ষ মানুষও গিয়ে যদি আমার বিরুদ্ধে অভিযোগ জানায়, আমি কিন্তু আমার জায়গা থেকে 1 ইঞ্চি সরছি না। 1 ইঞ্চি আমি সরবো না আমার জায়গা থেকে। কারণ আমি যে অপরাধটা করিনি, আমি যে ভুলটা করিনি, সেই ভুলের জন্য না তো আমি ক্ষমা চাইবো, না তো আমি মাথা নত করব। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, যারা এই যে অভিযোগ জানাচ্ছেন, এটা তো প্রথমবার নয় বা নতুন নয়, এর আগেও কয়েকজন থানায় গিয়ে এই একই বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছেন। আমি আপনাদের সবাইকে, যারা যারা থানায় যাচ্ছেন, অভিযোগ জানাচ্ছেন, আমি আপনাদের প্রত্যেককে একেবারে চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ। আপনারা প্রমাণ দিন যে কবে এই কমেন্ট করা হয়েছিল, কত তারিখে এই কমেন্ট করা হয়েছিল, কোন পোস্টে এই কমেন্ট করা হয়েছিল, কে এই স্ক্রিনশট নিয়েছে। দল বেঁধে একসঙ্গে অনেক মানুষ গিয়ে থানায় অভিযোগ করলেই যে পুলিশ অ্যাকশন নিয়ে নেবে, আমাকে গ্রেপ্তার করবে, এরকমটা মনে করার কোনো প্রয়োজন নেই। যদি তথ্য প্রমাণ থাকে তাহলে পুলিশকে দিন, পুলিশ অবশ্যই অ্যাকশন নেবে। পুলিশ ফেসবুকের কাছে জানতে চাইবে এই পোস্টে কি কি কমেন্ট করা হয়েছিল। যদি কমেন্ট ডিলিট করেও দেওয়া হয়ে থাকে, ফেসবুক সেই সমস্ত তথ্য দিতে বাধ্য। ডিজিটাল এভিডেন্স কখনো মিটিয়ে দেওয়া যায় না, ফেসবুকের কাছে সমস্ত রেকর্ড থাকে। আর পুলিশ যদি জানতে চায়, ফেসবুকের কাছে সেই তথ্য চাই, সাইবার ক্রাইম যদি ফেসবুকের কাছে সেই তথ্য চাই, ফেসবুক দিতে বাধ্য। কোন পোস্টে শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন ব্যক্তি কমেন্ট করেছে বা করেছিল, সব রেকর্ড বেরিয়ে আসবে। নেতাজিকে নিয়ে নোংরামি করে যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমরা পুলিশের কাছে দিয়েছি, শুধু স্ক্রিনশট নয়। কোন পোস্টে এই ধরনের কমেন্ট করা হয়েছিল বা কোথায় নেতাজির ছবি বিকৃত করে পোস্ট করা হয়েছিল, কে পোস্ট করেছিল, সেই পোস্টের লিঙ্ক, স্ক্রিনশট, কোন দিন কটার সময় এই পোস্ট করা হয়েছিল, কত তারিখে করা হয়েছিল, কোন প্রোফাইল থেকে করা হয়েছিল, সমস্ত কিছু লিঙ্ক দিয়ে, সমস্ত তথ্য প্রমাণ দিয়ে সাজিয়ে গুছিয়ে তারপরে অভিযোগ জানানো হয়েছিল, তাই অ্যাকশন নিয়েছে পুলিশ। আপনারাও তাই করুন, পুলিশ অ্যাকশন নেবে। আইন সবার জন্য সমান, আইন তথ্য প্রমাণ অনুযায়ী চলবে। আপনারা তথ্য দিন, আপনারা প্রমাণ দিন, আমার বিরুদ্ধে অ্যাকশন হবে।
আমি জেলে যাওয়ার জন্য তৈরি, আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত, একেবারে প্রস্তুত। কিসের ভিত্তিতে পুলিশ এই মামলাটা দাঁড় করাবে? কোর্টে কি করে প্রমাণ করবেন? আদালত তো প্রমাণ চাইবে, আদালত তো দেখবে না কতজন গিয়ে, কারা গিয়ে অভিযোগ জানিয়েছে। একজন অভিযোগ করলেও সেই অভিযোগ প্রমাণ করতে হবে, 10 জন মিলে সেই অভিযোগ করলেও সেই অভিযোগ প্রমাণ করতে হবে, 1 লক্ষ লোক মিলেও সেই অভিযোগ করলে সেই অভিযোগ প্রমাণ করতে হবে। আদালত প্রমাণের ভিত্তিতে চলে, আদালত তথ্যের ভিত্তিতে চলে। আদালত যখন পুলিশকে জিজ্ঞেস করবে যে এই কমেন্টটা কবে করা হয়েছিল, কোন পোস্টে করা হয়েছিল, আপনাদের কাছে তথ্য আছে, আপনারা দেখান, তখন পুলিশ কি বলবে? পুলিশ যদি মামলাটা নেয়, পুলিশ যদি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, পুলিশকে তো আদালতে গিয়ে জবাবটা দিতে হবে যে কোন পোস্টে এই কমেন্ট করা হয়েছিল, কত তারিখে করা হয়েছিল, সেই পোস্টের ইউআরএলটা দিন, সেই পোস্টের লিঙ্কটা দিন, কোন ব্যক্তি এই স্ক্রিনশটটা নিয়েছিল। অভিযোগ জানালে বা জিডি করলেই তো মামলা হয়ে যায় না, এফআইআর হয়ে যায় না। পুলিশ যদি এখন এই মামলাটা নেয় তাহলে পুলিশকে তো আমাকে গ্রেপ্তার করতে হবে, আমাকে গ্রেপ্তার করে আদালতে তুলতে হবে পুলিশকে। এখন আদালতে যারা অভিযোগ করছেন, যারা মামলাটা নিয়েছেন, তাদের সবাইকেই জবাব দিতে হবে কোন তথ্য প্রমাণের ভিত্তিতে, কোন ডিজিটাল এভিডেন্সের ভিত্তিতে এই মামলাটা নেওয়া হয়েছে, এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমি তো আপনাদের সবাইকে বলছি, যারা এটা নিয়ে লাফালাফি করছেন, এই রঞ্জিত বর্মন ঠরমন যারা লেখালেখি করছেন, আমি আপনাদেরকে একেবারে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আসুন আমরা সরাসরি একেবারে লাইভে বসি, খোলাখুলি আলোচনা হবে, আপনিও রেকর্ড করবেন, আমিও রেকর্ড করব, একেবারে সবার সামনে। যে কেউ আসতে পারেন, যারা অভিযোগ করছেন, যারা অভিযোগ জানাচ্ছেন থানায় গিয়ে, তারা যে কেউ আসতে পারেন, কয়েকজন মিলেও আসতে পারেন। আমি তো রাজ্য ছেড়ে পালিয়ে যাইনি, পুলিশ আমাকে গ্রেপ্তার করুক, আমি অ্যারেস্ট হওয়ার জন্য তৈরি, আমি আইনিভাবে লড়াই করার জন্য তৈরি। আপনাদের মধ্যে কি একজন ভালো উকিল নেই? এইসব রঞ্জিত বর্মন ঠরমন, এদের কি মানে সামান্য আইনের জ্ঞান নেই? যারা এইসব লাফালাফি করছে, আমি বলবো সামান্য আইন কি আপনারা জানেন না? একটা ভিত্তিহীন এডিট করা মানে কমেন্ট দেখি আপনি ভাবছেন যে কোনো ব্যক্তিকে জেলে ভরে দেওয়া যায়? এত সোজা আইন? আপনাকে প্রমাণ করতে হবে না এই কমেন্টটা সেই ব্যক্তি করেছিল কিনা, কবে করেছিল, কোথায় করেছিল, কার পোস্টে করেছিল, কে স্ক্রিনশটটা নিয়েছে প্রথমে, কে এটা ভাইরাল করেছে, সেই ব্যক্তি সামনে আসুক। সেই ব্যক্তি কেন সামনে আসছে না? এগুলো প্রমাণ করতে হবে, তো প্রশ্ন তো উঠবেই, সেই প্রশ্নের জবাবগুলো দিতে হবে, যারা অভিযোগ করছেন তাদেরকে জবাব দিতে হবে। সেই কারণেই আমি আপনাদেরকে বলছি, তথ্য প্রমাণ ছাড়া কোনো ভিত্তিহীন এরকম এডিট করা স্ক্রিনশট নিয়ে গিয়ে অভিযোগ করলেই পুলিশ অ্যাকশন নেবে না। সে আপনারা একজন গিয়ে করুন বা 100 জন বা 1000 বা 10,000 লোক গিয়ে করুন না কেন, পুলিশ সেটাকে গুরুত্ব দেবে না। উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করুন, পুলিশ অবশ্যই অ্যাকশন নেবে, অবশ্যই ব্যবস্থা নেবে। আর আমিও জেলে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত রয়েছি, আইনি লড়াইয়ের জন্য আমিও প্রস্তুত রয়েছি, পুরোপুরি প্রস্তুত রয়েছি, মানসিকভাবে প্রস্তুত রয়েছি। আপনারা লড়াই চালিয়ে যান, আপনারা যত থানাতেই যান না কেন, কাজকর্ম ফেলেই যে ছোটাছুটি করছেন, লাফালাফি করছেন, কিছুই হবে না, কোনো লাভ হবে না। একজন ভালো উকিলের সঙ্গে পরামর্শ করুন। যদি আপনাদের কোনো পরিচিত ভালো উকিল না থাকে, আইন জানা উকিল না থাকে, তাহলে আমাকে বলুন। হাইকোর্টের অনেক ভালো ভালো আইনজীবী রয়েছে, পরিচিত আমার আইনজীবী রয়েছে, আমি আপনাদেরকে সহযোগিতা করব, আমি আপনাদেরকে হেল্প করব। তাদের সঙ্গে পরামর্শ করুন, কথা বলুন। এইসব করে কোনো লাভ হবে না। যত থানাতেই যান, যতজন মিলেই যান, যতই অভিযোগ করুন না কেন, অভিযোগ করলে তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করতে হবে। পুলিশ কিভাবে ইনভেস্টিগেশন করবে, পুলিশ কিভাবে তদন্ত করবে? আমি যদি এখন এই কমেন্টটা দেখিয়ে বলি যে এই মহিলা এই কমেন্টটা করেছে, এই মহিলাকে গ্রেপ্তার করতে হবে, পুলিশের কাছে গিয়ে যদি বলি, পুলিশ কি এই মহিলাকে গ্রেপ্তার করে নেবে? আমাকে তো পুলিশকে জানাতে হবে এই মহিলা কবে কোথায় এই কমেন্ট করেছে, সেই পোস্টের লিঙ্ক আমার কাছে চাইবে পুলিশ। সব কিছু যদি আমি দিতে পারি তাহলেই পুলিশ আমার কমপ্লেনটা নেবে, পুলিশ মামলা করবে। আর যদি না দিতে পারি তাহলে পুলিশ কিছুই করবে না। তাই ওই থানায় গিয়ে একটা কমপ্লেন দিলাম, পুলিশ লিখে দিল নট ভেরিফাইড, স্ট্যাম্প মেরে পাঠিয়ে দিল, আপনি বলছেন এটা মামলা হয়ে গেছে, এফআইআর করে ফেলেছি। এটা এফআইআর নয়, এটা মামলা নয়।